শেষ হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবার ভারতীয় ফুটবলে ফেরার পালা। ভারতীয় ফুটবল মরশুম শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মধ্য দিয়ে, এবং এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচেই রয়েছে কলকাতা ডার্বি, যেখানে মুখোমুখি হবে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। অর্থাৎ ডার্বির মাধ্যমেই কিন্তু ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়বে। তবে এখন প্রশ্ন হলো, আমরা এই ডুরান্ড কাপ কোথায় কিভাবে দেখব? তার উত্তরটাও কিন্তু খুব সহজ। গতবারের মতো এবারও কিন্তু ডুরান্ড কাপ সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে, এবং আমরা সোনি লিভ অ্যাপ্লিকেশন দ্বারাও কিন্তু ডুরান্ড কাপ উপভোগ করতে পারবো। ডুরান্ড কাপের প্রস্তুতিতে কিন্তু দু দলেই চূড়ান্ত মগ্ন এই মুহূর্তে। বেশ কয়েকজন বিদেশি এবং স্বদেশি খেলোয়াড়েরা কিন্তু এসে পৌঁছেছেন, এবং তাদেরকে নিয়েই দু দলের নতুন কোচ কিন্তু ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখন দেখার দু দলের কোচ চূড়ান্ত একাদশে কোন কোন বিদেশি খেলোয়াড়কে রেখে ডুরান্ড কাপের দল সাজান। যদিও ডুরান্ড কাপের পূর্বে এই কলকাতা ডার্বি নিয়ে চ্যানেলে কিন্তু একটা প্রিভিউ ভিডিও আসবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ভারতের তরুণ মিডফিল্ডার ২৪ বছর বয়সী শ্রীনিধি ডেকান এফসির খেলোয়াড় লমনা রালতে। তিনি কিন্তু অফিসিয়ালি ইউএইর সেকেন্ড ডিভিশনের একটা দল, যে দলটার নাম আল রামস, সেখানে কিন্তু সাইন করেছেন। এটা কিন্তু তার কেরিয়ারের জন্য একটা দুর্দান্ত মুভ বলা যেতেই পারে, এবং যা ভারতীয় ফুটবলকেও কিন্তু উপকৃত করবে। তিনি নিজেকে ইউএইর মতো জায়গায় যদি ভালোভাবে মেলে ধরতে পারেন, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য সেটা ভালো হবে, এবং এবং তাকে দেখে আরো খেলোয়াড়েরা কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, এবং বিদেশি দলগুলো যদি দেখে যে হ্যাঁ, ভারতীয় খেলোয়াড়েরা ভালো খেলছেন, বিশেষ করে আমাদের এশিয়ান কান্ট্রিতে যে দলগুলো আছে আমাদের থেকে উপরের লেভেলে, সেই সমস্ত লিগের সেকেন্ড বা থার্ড ইয়ারে খেললেও কিন্তু ভারতীয় ফুটবলের জন্য সেটা ভালো হবে। এরপর চলে আসবো আজকের ভিডিওর শেষ টপিকে। টপিকটা হলো, কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নামতে চলেছে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। এর আগের দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ম্যাচ ছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, সেই ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে, যেটা ডেট পরবর্তী সময়ে বঙ্গীয় ফুটবল সংস্থা জানাবে। তবে কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব পরপর দুই ম্যাচে জয়ের ধারা নিয়ে নামতে চলেছে ওয়ারির বিরুদ্ধে। ওয়ারি অ্যাথলেটিক ক্লাব কিন্তু সিএফএল এর দুটো ম্যাচে একটা জয় পেয়েছে, এবং একটা ম্যাচে তারা কিন্তু পরাজিত হয়েছে, যেখানে টানা দু ম্যাচ কিন্তু অপরাজিত মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে মোহামেডানের জড়তা দ্বিতীয় ম্যাচে অনেকটাই কেটে গেছে। এরপর কিন্তু কাল রয়েছে টানা তৃতীয় জয়ের হাতছানি। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই টানা তৃতীয় জয় তুলে নিতে পারে কিনা। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচের ভুল ভ্রান্তিগুলো দ্বিতীয় ম্যাচে কিন্তু অনেকটাই কেটে গিয়েছিল, এবং তৃতীয় ম্যাচে মোহামেডানের কোচ কিন্তু আশাবাদী যে দল কিন্তু যে ছোট ছোট ভুলগুলো প্রথম দুটো ম্যাচে করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে না, এবং তিনি কিন্তু চাইছেন দল যে গোল খাচ্ছে সেটাকেও সারাতে। তার মতে এখনো দলে ভালোভাবে বোঝাপড়াটা গড়ে ওঠেনি, বা দলের মধ্যে যেটুকু সমস্যা রয়েছে সেটাও কিন্তু ম্যাচ খেলতে খেলতে কেটে যাবে, এবং এবার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নশিপে কড়া টক্কর দেবে অন্যান্য দলগুলোকে। এইরকমই অভিমত কিন্তু কোচ মেহরাজউদ্দিন ওয়াডু এবং টিম ম্যানেজমেন্টের। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে খেলায় কিন্তু অনেকটাই উন্নতি করেছিল, তাই কালকের ম্যাচে মোহামেডান কিন্তু ক্লিয়ার ফেভারিট হিসেবে নিজেদের ঘরের মাঠে নামবে। ম্যাচটা শুরু হবে বিকেল ৩টে থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ডে ম্যাচ রয়েছে, তাই ঘরের সমর্থকদের সমর্থনও পাবে সাদা কালো শিবির। এখন দেখার এই সমর্থন লাস্ট দুই ম্যাচের আত্মবিশ্বাস জয়ের ধারাকে অব্যাহত রেখে কাল ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয় তুলে নিতে পারে কিনা, নাকি ওয়ারি অ্যাথলেটিক ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কোনো চমক দেখায়। তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি কালকে জয় তুলে নিয়ে টানা তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিক করতে পারবে এবারের সিএফএল প্রিমিয়ার ডিভিশনে? মোহামেডানের জন্য কিন্তু জয় এই মুহূর্তে খুবই প্রয়োজন। পরপর যত ম্যাচ জিতবে ততই কিন্তু খেলোয়াড়দের মনোবল যেমন বাড়বে, তেমন দলের ছন্দটাও কিন্তু ফিরে আসবে। মাঠের বাইরে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার একমাত্র পথই হলো পরপর জয়, এবং এই জয় এলে দলের খোলনাচল কিন্তু একেবারে বদলে যাবে। প্রথম দুটো ম্যাচে জয়ের পর এই মুহূর্তে কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তারা চাইছে এই মেজাজটাকে ধরে রেখে ওয়ারির বিরুদ্ধে নামতে। তবে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে
কড়া টক্কর দিতে প্রস্তুত। তাই কালকে একটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করতে পারবো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লাস পয়েন্ট হলো বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু গোল পেয়েছেন এবং লাস্ট ম্যাচে ইসরাফিল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিলেন। তার জোড়া গোলের সুবাদেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের জয় পেয়েছিল। তাই কালকেও কিন্তু এই ইসরাফিল দেওয়ানের ওপর নজর রইবে। তাছাড়াও নজর রইবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর, যারা কিন্তু সিএফএল এর ম্যাচে কিন্তু নিজেদেরকে নিংড়ে দিচ্ছেন। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে সিএফএল এ, কারণ এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে সিএফএলটাই কিন্তু ডুরান্ড কাপের প্রস্তুতিরও একটা বড় মঞ্চ। তাই এখানে খেলোয়াড়েরা যে পারফরমেন্স মেলে ধরবে বা এখানে পরপর জয় ডুরান্ড কাপেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সাহায্য করবে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব যে গ্রুপে রয়েছে অপেক্ষাকৃত মোহামেডান কিন্তু একটা সহজ গ্রুপে রয়েছে অন্য বারের তুলনায় বা কলকাতার অন্য যে দুই প্রধান যেভাবে গ্রুপে রয়েছে সে তুলনায়। তাই মোহামেডানের কাছে ভালো রকম সুযোগ রয়েছে এবারের ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই কিন্তু কলকাতা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল খেলছে এবং এই যে জয়ের ধারা আত্মবিশ্বাস সেটাকে তারা কিন্তু কোনোভাবেই হারাতে চাইছে না। তাই তাদের লক্ষ্য কালকের ম্যাচেও কিন্তু জয় এবং পুরো ৩ পয়েন্ট, যা কিন্তু ডুরান্ড কাপেও মোহামেডানকে সাহায্য করবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।